আমাকে উঁচু মানের হতে হবে। উঁচু মানের ইংরেজি কি? ক্লাসিক। আমাকে উঁচু মানের হতে হবে। আই হ্যাভ টু বি ক্লাসিক। আমাকে ভ্রাতৃসুলভ হতে হবে। ভ্রাতৃসুলভ ইংরেজি কি? ব্রাদারলি। আমাকে ভ্রাতৃসুলভ হতে হবে। আই হ্যাভ টু বি ব্রাদারলি। Dear learners, we will learn use of have to be plus adjective in this video. অর্থাৎ have to be এর পরে adjective চেঞ্জ করে করে আমরা কিভাবে অনেক অনেক বাক্য গঠন করতে পারি এবং ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে সেগুলো ব্যবহার করতে পারি, সেই টেকনিকটাই আজকে আমরা এই ভিডিওতে শেখার চেষ্টা করব। So let's get started. তোমরা প্রথমে দেখতে পাচ্ছ আমাকে সৃজনশীল হতে হবে। সৃজনশীল ইংরেজি কি? ক্রিয়েটিভ। আমাকে সৃজনশীল হতে হবে। আই হ্যাভ টু বি ক্রিয়েটিভ। আমাকে সুখী হতে হবে। সুখী ইংরেজি কি? হ্যাপি। আমাকে সুখী হতে হবে। আই হ্যাভ টু বি হ্যাপি। আমাকে উঁচু মানের হতে হবে। উঁচু মানের ইংরেজি কি? ক্লাসিক। আমাকে উঁচু মানের হতে হবে। I have to be classic. আমাকে ভ্রাতৃসুলভ হতে হবে। ভ্রাতৃসুলভ ইংরেজি কি? ব্রাদারলি। আমাকে ভ্রাতৃসুলভ হতে হবে। I have to be brotherly. It's clear to you? Next sentence. আমাকে চিকন হতে হবে। চিকন ইংরেজি কি? স্লিম। আমাকে চিকন হতে হবে। I have to be slim. জাস্ট আমরা কিন্তু অ্যাডজেক্টিভ চেঞ্জ করছি আর নতুন নতুন বাক্য গঠন করছি। নেক্সট সেন্টেন্স। আমাকে সাহসী হতে হবে। সাহসী ইংরেজি কি? ব্রেভ। আমাকে সাহসী হতে হবে। আই হ্যাভ টু বি ব্রেভ। আমাকে ভদ্র হতে হবে। ভদ্র ইংরেজি কি? পোলাইট। আমাকে ভদ্র হতে হবে। আই হ্যাভ টু বি পোলাইট। নেক্সট সেন্টেন্স। আমাকে সতর্ক হতে হবে। সতর্ক ইংরেজি কি? কেয়ারফুল। আমাকে সতর্ক হতে হবে। আই হ্যাভ টু বি কেয়ারফুল। আমাকে সৎ হতে হবে। সৎ ইংরেজি কি? অনেস্ট। আমাকে সৎ হতে হবে। আই হ্যাভ টু বি অনেস্ট। নেক্সট সেন্টেন্স। আমাকে স্বাস্থ্যবান হতে হবে। স্বাস্থ্যবান ইংরেজি কি? হেলথি। আমাকে স্বাস্থ্যবান হতে হবে। আই হ্যাভ টু বি হেলথি। শুধুমাত্র অ্যাডজেক্টিভ চেঞ্জ করে করে আমরা কিন্তু অনেক বাক্য গঠন করলাম। তোমরাও যদি জাস্ট হ্যাভ টু বি এর পরে অ্যাডজেক্টিভটাকে চেঞ্জ করে দাও তাহলেও কিন্তু অনেক বাক্যই তোমরা গঠন করতে পারবে এবং তোমরা কিন্তু এই টেকনিকটা পুরোপুরি নিজেদের মধ্যে আয়ত্ত করে নিতে পারবে। So dear learners, that's the end of the class. Keep on the practicing. আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেকটাই বেনিফিটেড হয়েছে। যদি তোমাদের কাছে মনে হয় যে এই ভিডিওটি হেল্পফুল এবং তোমরা এটা থেকে বেনিফিটেড হয়েছে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো এবং অন্যকেও ভালো রাখার চেষ্টা করো। That's all. Keep on the practicing. Once again, goodbye.